আসসালামু আলাইকুম। আমাদের পেজের সকল ফ্রেন্ডকে, শুভাকাঙ্ক্ষীকে শুভেচ্ছা। গতকালকে ফেসবুক স্ক্রল করতে করতে একটা গল্প পড়লাম, গল্প শুনলাম। এই গল্পটা আজকে আপনাদেরকে বলবো। গল্পটা আমাদের খুব ভালো লাগছে, এই জন্য আপনাদেরকে গল্পটা বলি। গল্পটার সারমর্ম ছিল এরকম যে আল্লাহ তাআলা আমাদেরকে, সৃষ্টিকর্তা আমাদেরকে যে অবস্থায় রাখছে সেটাই আলহামদুলিল্লাহ, এই টাইপের একটা গল্প। তা গল্পটা ছিল হচ্ছে যে একটা জাহাজে প্রায় 20-22 জন লোক ছিল। তা এই 20-22 জন লোক থাকার পরে জাহাজটা কোনো একটা দুর্গম এরিয়ায় যাওয়ার পরে আপনার কী করে, জাহাজটা অ্যাক্সিডেন্ট করে। জাহাজটা ডুবে যায়। ডুবে গেলে মোটামুটি আপনার একজন বাদে বাকি সবাই মারা যায়। বাকি সবাই মারা যাওয়ার পরে কী হলো, যে লোকটা জীবিত ছিল ওই লোকটা যে কোনোভাবে হোক একটা দ্বীপ খুঁজে পায় এবং ওই দ্বীপে লোকটা আশ্রয় নেয়। ওইটা ছিল একটা জনমানবহীন একটা দ্বীপ। ওই দ্বীপে যখন আশ্রয় নেওয়ার পরে অনেক দিন হয়ে যায়, সে কারোর কোনো বিভিন্ন প্রকার সংকেত দেয়, সব কিছুই দেয়, কিন্তু কারোর কোনো রেসপন্স পায় না। আর আসলে ওই অঞ্চলটা এমন একটা অঞ্চল ছিল যে অঞ্চল দিয়ে আসলে সহজে কোনো জাহাজ যাইতো না। তো ওই জাহাজটা কীভাবে আসছিল? জাহাজটা আসছিল হচ্ছে দুর্ঘটনায় পড়ে ওই এরিয়ায় আসছিল। তা যাক, তো ওই লোকটা যখন ওইখানে অনেক দিন থাকে, তার তো থাকা লাগবে। তো ওই থাকার জন্য সে একটা কুড়িঘর বানায়, জাস্ট কোনো রকম, যে যেন তার রোদ বৃষ্টিতে একটু ঝড় থেকে একটু তারা মোকাবেলা করে, যেহেতু এটা একটা সাগরের মাঝে দ্বীপ। তা এরপরে হঠাৎ একদিন ওই দ্বীপে তার যে ঘরটা বানাইছিল সেই ঘরটা হঠাৎ করে পুড়ে যায়। পড়ে গেলে এখন ওই লোকটা মনে মনে বলতেছে, তার সৃষ্টিকর্তাকে বলতেছে, এই সৃষ্টিকর্তা, আমার তো মাথা গোদার মতো একটাই ঠাঁই ছিল, সেটাও তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে, এখন আমি কী করব? সে মনে অনেক হতাশ হয়ে গেছে। তো এরকমভাবে সে সৃষ্টিকর্তার সাথে বিলাপ বকতেছে, না হায়তোষ করতেছে। এর মাঝখানে হঠাৎ করে সে দেখে যে একটা জাহাজ তার দিকে আসতেছে। তা আলহামদুলিল্লাহ, সে তখন শুকরিয়া আদায় করে সৃষ্টিকর্তার দরবারে। তা এরপরে যখন ওই জাহাজে যায়, যে জাহাজটা এদিকে আসে, ওই জাহাজটা আসতেছিল কেন? ওই জাহাজটা আসতেছিল হচ্ছে ওই লোকটাকে উদ্ধার করতে। এখন ওই লোকটা তো এখানে আছে, কীভাবে বুঝলো? কিরম আছেন? ওই লোকটা তো এখানে আছে, এটা বুঝতে হচ্ছে কীভাবে, যে আপনার ওই লোকটা, ওই যে বাড়িটা, যে ঘরটা পড়ে গেছিলো, ওই ঘরটা হচ্ছে আপনার, ওই ঘর পোড়ার যে ধোঁয়াটা, ওই ধোঁয়াটা হয়ে যায়। ওই ধোঁয়া দেখে হচ্ছে ওই জাহাজটা চলে আসে। তা এরপর ওই লোকটা আসলে বুঝতে পারে যে আল্লাহ তাআলা, এই সৃষ্টিকর্তা আমাদের জন্য যেটাই করে মঙ্গলজনকভাবে করে, এবং তখন সে শুকরিয়া আদায় করে অনেক। ধন্যবাদ সবাইকে। তা গল্পটা বলার উদ্দেশ্য একটাই, আমাদেরকে যে হালতেই রাখুক আল্লাহ তাআলা, কি সৃষ্টিকর্তা, আমরা সবাই শুকরিয়া আদায় করি। শুকরিয়া আদায় করি। আমিন। আমিন।